নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে মাশরুম। আজকে আমি মাশরুম রান্না করব। এই মাশরুম রান্না করে এই দিয়ে গরম ভাত খেতে বাঙালির খুবই ভালো লাগবে, কেন আমরা মাছ মাংস ডিমকে মাশরুম বানানো ফেল মেরে দেবে। কেন মাশরুম হলে মাছ মাংস ভুলে গিয়ে এইটা দিয়েই গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আসুন বন্ধুরা, দেখিয়ে দিই কীভাবে আমি রান্না করছি। আমি এই উপকরণ নিয়েছি, যেমন এই ক্যাপসিকাম মোটা করে একটু কেটে নিয়েছি, মোটা করে একটু আলু কেটে নিয়েছি, মাশরুমটাকে টুকরো করে নিয়েছি ভালো করে একটু জলে ধুয়ে। এখন এখানে মশলার মধ্যে আমি এই গোটা মশলা, পেঁয়াজ, রসুন, টমেটো, একটা শুকনো লঙ্কা পেস্ট করব, কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, পেস্ট করে নেব। আর এমনি পেঁয়াজ কুচো আর একটু টমেটো কুচো আলাদাভাবে রান্নায় গ্রেভিতে দিতে হবে, সেই জন্য এটা কুচিয়ে রেখেছি। এখন আমি মশলাটা পেস্ট বানিয়ে নিয়ে আসি। এই পেস্টের মধ্যে গরম মশলাটা একসাথে দিয়ে পেস্ট করব, এই জন্যে এটা একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, লঙ্কাটা দিয়ে দিলাম। পেস্ট করব এই গোটা রসুনগুলো 5-6 পিস, পেঁয়াজ কেটে রেখেছি এটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে এখন পেস্ট করে নিয়ে আসি। দর্শক বন্ধুরা, প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আমি একটু বড় বড় ডুমো ডুমো করে কেটেছি, আলুটা খেতে ভালোই লাগে এর সাথে। দর্শক বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে তুলে রেখে আবার দেওয়া না, একটু সাইড করে নিয়ে এই কুচনো মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম, আলুর সাথেই ভাজা হবে। এর সাথে আমি টমেটো কুচোটাও দিয়ে দিলাম। এইভাবে আলুটা করলে আলুটা নরম হয়ে যাবে, না তো মাশরুমের সঙ্গে আলুটা সেদ্ধ হবে না, আর মাশরুমটা লাস্টে দিতে হয়। এবার আমি আদার পেস্ট একটু দিয়ে দিলাম, 1 টিস্পুন। কুচনো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, সবই এর মধ্যে আছে। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এর সাথে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম রং হওয়ার জন্যে। হয়ে গেলে সমস্ত উপকরণ দেবো। এবার মশলাটাকে ভাজা করব, এই ভাজার সঙ্গে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি এই কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে তাড়াতাড়ি ভাজাও হবে, সেদ্ধ হবে। দর্শক বন্ধুরা, মশলাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। একটু সময় লাগে ক্যাপসিকামটা, কেন একসঙ্গে সব জিনিস দেওয়া যাবে না। এবার মাশরুমটার সাথে দিয়ে দেবো। মাপ করে হলুদ দিয়ে দিলাম। আমি লবণটা আগে দেইনি, এবার লবণটা দেবো। 1 টিস্পুন মিষ্টি চিনি দিয়ে দিলাম স্বাদ আসার জন্যে, আর লবণটা যার যার বাড়ির টেস্ট হিসেবে দেবেন। এবার এই সমস্ত দিয়ে আবার একটু আমাকে 5 মিনিট এটা সাঁতলাতে হবে। এবার আমি মাপ করে একটু জল দিয়ে দেবো, অল্প জল দেবো, গ্রেভিটা ঘন হবে। কেন ঝোল হবে না, গ্রেভি ঘন একটু হবে। মাশরুমের তরকারিটা আমার হয়ে গেছে, এরকম ঘন গ্রেভি। আপনারা চাইলে আরেকটু শুকাতে পারেন। এই ঘন গ্রেভিটা দিয়ে ভাত খেতে মাছ মাংস ডিমও লাগবে না, মনে হয় ওগুলো ফেলে এটা দিয়েই খাই। তা আজকে এখন আমার ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমি প্রেজেন্ট করছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের বলছি বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পান আমার। আর পুরনো বন্ধুরা সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো রাখছি, এইটা এবার প্রেজেন্ট করে দিই আপনাদের।